জি, আজকে আমরা পড়বো সবক নাম্বার 3, মুরাক্কাবাত, যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর বলতে আমরা এতক্ষণ বা এতদিন আমরা কি পড়ে এসেছি? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা আলাদা আলাদা অক্ষর পড়েছি। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার পরে যখন আমরা আগে বাড়ছি, সামনে যখন আমরা পড়বো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো কিভাবে যুক্ত হয়ে আসবে, যুক্ত অক্ষর যুক্ত হয়ে আসবে, তার পরিচয়। ঠিক আছে, কিভাবে আমরা পড়বো সেটা এখানে আমাদের দেখানো হবে। আমরা পেছনে গিয়ে সেগুলোকে উপলব্ধি করতে হবে। আমি পড়াচ্ছি, আমার সঙ্গে আপনারা পড়ুন, হ্যাঁ? তারপর আপনাদের আমি ধরবো। চলুন দেখুন। আলিফ, আলিফ। হুম। দেখুন, এটা আলিফ, শুধুমাত্র আলিফ ছিল, তাই না? কিন্তু এই আলিফটাকে কখনো কখনো যুক্ত হয়। দেখুন, আলিফ সবসময় কি বাম দিক থেকে যুক্ত হয়, দেখছেন? এটা বা। তো আলিফ, এবার এখানে যখন যুক্ত হয়ে গেল, এটা কি হয়ে গেল? বা। তাহলে বা আলিফ পড়ুন। বা আলিফ। জি। আলিফ হুম। কাফ আলিফ আচ্ছা, মিউট, ও মিউটটা করে রাখবেন তাহলে। হুম, চলুন, মিউট বন্ধ রাখা অবস্থায় পড়বে না। চলুন। কাফ আলিফ। কখনো কখনো আলিফ এই দিক থেকে আসে, এসে আবার কাপ হয়, এরকম হয়, যুক্ত হয়ে যায়। এটা কাফ, এটা আলিফ। কাফ আলিফ। পড়ুন। খ আলিফ। দেখুন, এটা কিন্তু আলিফ, এর এখানে ডান দিক থেকে যুক্ত হয়েছে খ। খ আলিফ। খ আলিফ। খ আলিফ। চলুন। লাম, দেখুন এটা লাম, এরপর তো একটা যুক্ত হয়েছে আলিফ। লাম আলিফ। লাম আলিফ। তাহলে কি হলো? আলিফ ও কখনো কখনো যুক্ত হয়। আলিফের ডান দিক থেকে বাম দিকে কখনো কখনো কি হয়? যুক্ত হয়। সেগুলো যুক্ত করে পড়তে হয়। চলুন এবারে আমরা বা দেখি। এটা বলা হয় বা। বা, এই বা আছে না, এটা বা। কিন্তু এই বা কখনো কখনো ডান দিক থেকে বাম দিক থেকে যুক্ত হয়। দেখুন, কাফ বা তা। দেখুন, এটা এটা কিন্তু বা। বা, এই বা। তো বার ডান দিকে কিভাবে যুক্ত হয়ে যাবে? কাফ, আয়ের থেকে তা। তা। কাফ বা তা। কাফ বা তা। জি, পড়ুন। চলুন। বা নুন। দেখুন, বার সঙ্গে নুন যুক্ত হয়েছে। বা নুন। বা দাল। দেখছেন? এই বা অক্ষরটার সঙ্গে কখনো কখনো বাম দিক থেকে, কখনো কখনো ডান দিক থেকে কেমন যুক্ত হয়ে পড়া হয় বা পড়তে হয় সেটা দেখাচ্ছে এখানে। বা নুন। বা দাল। হুম। ইয়াসিন বা। দেখুন, এটা কিন্তু বা, এই বা এর, দেখছেন? এই বা এর ডান দিক থেকে কিভাবে মিলছে দেখুন। দেখছেন মিলছে? এই বা অক্ষর ডান দিকেও মেলে। চলুন, তাহলে ইয়াসিন বা। আবার কখনো কোনো বা এর এদিক থেকেও মেলে, এদিক থেকে দেখুন, এই বা, এই বা আর এর এদিক থেকে মিলে গেছে, দেখুন। এই বা জিম।
চলুন, কখনো কখনো এটাকে বলা হয় এরকম দেখতে, এই যে দেখতে আছে না, এই দেখটাকে বলা হয়, এটাকে বলা হয় খালি থাকলে হা, আর যখন মাথায় এরকম একটা ফুটকিড়ি হয়ে তখন কি হ, আর যখন পেটের মধ্যে আসে তখন কি জি, জি। হুম, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই জিম হা খ কখনো কখনো জোড় জোড় অক্ষর হয়, জুড়ে আছে, আজকে সেটা দেখাচ্ছে যুক্ত অক্ষর। দেখুন প্রথমে দেখুন জিম, এই জিমটা আসলে এরকম কিন্তু পরবর্তী গিয়ে অন্য রূপে এরকম হয় জিম, জিম। দেখুন জিমের এদিক থেকে এবার জুড়ে দেখছি যে লাম। দেখুন এটা এটা ছিল জিম। চলুন জি, এম জিম ছিল, কিন্তু এটা অন্য রূপে হয়ে গিয়ে তখন এরকম জিম, এই লাম, লাম, জিম লাম, পড়ুন। তারপর দেখুন লাম খ ফা। দেখুন আবার লামের পেছন দিকটা কিভাবে জোড়ন হয়, আবার দেখুন খয়ের শেষটা কিভাবে লাম যুক্ত হয়েছে, আবার খর শুরুতে কিভাবে যুক্ত হয়েছে সেটা দেখাচ্ছে। খ, খ, তারা কি লাম, লাম খ ফা, লাম খ ফা, অবশ্য পড়ো না। তারপর দেখুন জিম, জিম খ, এই খ অক্ষর এই, এটা খ, কিন্তু খয়ের এখান থেকে জুড়েছে, তাহলে জিম খ, আর জিমের এখানে ডাঁটা কি কেটে গেছে, কি এখন যুক্ত হয়েছে জিম খ। দেখুন এটা হা, এহা, এহা, দেখুন এহা, হ্যাসা, হ্যাসা, দেখুন এই হা আর এই সা, হাটা কিন্তু এরকমই ছিল, এরকম খালি ছিল, খালি, খালিতে এমন হয় না হ্যাসা, হ্যাসা, জি। তারপর দেখুন সিন, জি, সিন, জিম, জি। আশা করি আপনি বুঝতে পারছেন। সিন, জিম, জি। বুঝে এসে 3 লাইন। তারপর দেখুন এই সিন আর সিন এরকম ছিল, এই সিন, সিন, কিন্তু কখনো কখনো এর ডান দিক থেকে জোড়ে, কখনো কখনো এর বাম দিক থেকে জোড়ে, এটা দেখার বিষয়। দেখুন সিন, শিন, সিন, আর কি শিন, সিন, শিন। তাও দেখুন সিন, আলিফ, সিন, আলিফ। দেখুন স্লাম, শিন। এখানে পড়ার উদ্দেশ্য কি জানেন ভাই? পড়ার উদ্দেশ্য এটাই যে এই অক্ষরগুলো কখনো এরকম এরকম আর সেগুলো আপনাদের থেকে দেখে নিতে হবে। দেখুন এটা শিন, শিনের লাম ডান দিকে কেমন জোরে জুড়লো, আবার সিনের বাম দিক থেকে কেমন জুড়লো, দেখছেন? এই এই এই, চলুন সিন, লাম, লাম, শিন। তাও দেখুন সিন, জিম, নুন, সিন, صاد। হুম, সিন, صاد, সিন, صاد।
দেখুন, এই সিনের ডান দিক থেকে বাম দিকে যুক্ত হয়েছে, এটা ডান দিক থেকে এটা সিন, সিনের ডান দিক থেকে এই যুক্ত হয়েছে, বাম দিক থেকে এই যুক্ত হয়েছেন। ডান দিক থেকে বাম দিকে কখনো কখনো এদিক থেকে এদিকে যুক্ত হয়, সেখানে কিন্তু এটা সিন বলবে। আমরা কিন্তু সিন কি এরকমই আমরা সিন পড়েছি, এরকম সিন, কিন্তু এখানে কি এরকম সিন, এরকম সিন নয়, আছে কি সিন নয়। তাহলে কি হলো? কফ সিন লাম, কফ সিন লাম। চলুন এবারে পড়বো আমরা সোয়াদ দোয়াত। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো যুক্ত হয় সেই অক্ষরগুলো এখানে দেখানো হয়েছে, তাই না? চলুন, সদ দদ। দেখুন, সোয়াদ তো এরকম পড়েছেন, আর দোয়াত তো এরকম জুলে দোয়াত, এই জুলে দিলে দোয়াত হয়ে যায়। কখনো কখনো এটাকে এই এই আঁকিটা বাদ গিয়ে কখনো কখনো পড়া হয়। দেখুন, সৎ এখানে কেটে গেছে, সৎ, সৎ। হুম, সৎ। দেখুন, হ্যাঁ, মনিরুল ভাই, মনিরুল আলী ভাই, আমার শুনতে পাচ্ছেন? মিউট খুলুন। চলুন, তাহলে সৎ, জি। কফ। আপনার কোনো সমস্যা হচ্ছে ভাই? না, হচ্ছে না। আচ্ছা, পড়ুন। ইনশাল্লাহ অসুবিধা হবে না। আপনাদেরকে আমি ট্রেনিং করিয়েছিলাম, তো ইনশাল্লাহ আমিও পড়াচ্ছি। আশা করি পড়ুন, ভালো লাগবে, এবং আমার আশা তো করি। হুজুর শুরু থেকে জি। আমার হুজুর শুরু থেকে পড়তে ছিল না, শুরু থেকে পড়তে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথা শুনছি, এটা শুনে নেন। চলুন, দেখুন, যে অক্ষরগুলো আপনারা ওপরে পড়ে আসেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই অক্ষরগুলো এখানে দেখানো হয়। সে অক্ষরগুলো কি, সে অক্ষরগুলো এখানে দেখানো হয়েছে, মানে জোড়ন জোড়ন, কখনো কখনো এরকম জোড় আসে। চলুন, সৎ, দত। এই সৎ দত কখনো কখনো জোড় আসে। দেখুন, সৎ, কফ, সৎ, কফ। এই দেখুন, এই সোয়াতের শেষে বামতে যুক্ত হয়েছে সোয়াত কফ। তারপর দেখুন, দোয়াতের শেষ থেকে কি হয় যুক্ত, দত লাম। আমার সাথে পড়ুন না, দত লাম। হুম, তারপর দেখুন, দত ইয়া, صاد را، লাম, صاد ফা। তাহলে সদ দাও তো কখনো কখনো জোর জোর অক্ষর আসে, তাই না? সেটা এখানে দেখানো হয়েছে। চলুন, তারপর নিচে লাইন দেখুন, ত, জ। কখনো কখনো ত, জ কেমন করে জুড়ে হয় দেখুন। এটা ছিল ত, ত, তাই না? এখান থেকে আবার বা জুড়ে, বা, ত, বা, ত, বা, ত, বা। পড়ুন, জ, ফা, কফ, ত, হা, জ, আলিফ। তো জ অক্ষরের বাম দিকে ডান দিকে কখনো কখনো যুক্ত হয়। হা, জ, আলিফ, হা, জ, আলিফ, হা, জ, আলিফ। চলুন তারপরে পড়ুন, ইয়া,
জ, নুন। তাহলে বুঝে গেল, কখনো কখনো ত, জ ডান দিক থেকে বাম দিক থেকে জোড় অক্ষর হয়, যুক্ত হয়। এখানে সেটা দেখানো হয়েছে, এটা এখান থেকে বারবার যখন পড়বেন পরবর্তী এরকম জুড়ে আসলে আপনার সমস্যা হবে না। যেহেতু আপনারা শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলাদা আলাদা অক্ষর পড়েছেন, তাই না? চলুন পরবর্তী ভাবে আসবে আগামী সবকতে ইনশাল্লাহ। তারপর দেখুন আইন আর গইন। তো আইন গইন আমরা সিম্পল একক অক্ষর আমরা যখন পড়েছিলাম এভাবে, কিন্তু যখন এই অক্ষরটা যুক্ত অক্ষর আসবে তখন কিন্তু ডান দিক থেকে বাম দিকে যুক্ত হয়। তখন কিভাবে পড়বো বা কিভাবে খেয়াল করবো এটা যুক্ত হয়েছে, এটা কি অক্ষর দেখার বিষয়। চলুন, ত, বা। তাহলে ত অক্ষরের বাম দিক থেকে বা অক্ষর জুড়েছে, ত, বা। এবং কোন অক্ষর কত আলিফ পরিমাণ টান সেটা আপনারা এর আগে পড়েছেন। তারপর দেখুন জ, ফা। আসলে এখন অক্ষরগুলো পড়ার মাকসাদ নয়, আপনারা তো আলিফ দিয়ে আপন অক্ষর মুখস্থ করেছেন, আপনারা পড়তে পারছেন আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই। সমস্যা কোথায়? জোর জোর অক্ষর যখন আসবে এখান থেকে দেখে নেওয়া, বুঝে নেওয়া। চলুন শামীম ভাই, দেখি এই লাইনটা পড়ুন তো ভাই, এই লাইনটা পড়ুন। হুম। মাশাল্লাহ। আশা করি আজকের চারটি ভাই আলহামদুলিল্লাহ ক্লাসে জয়েন করিয়েছেন এবং করেছেন, এই জন্য শুক্রিয়া। তবে আমি বলবো আপনাদেরকে যে আপনারা প্রতিনিয়ত এভাবে আসবেন না। চলুন আমি তাহলে পড়ে শেষ করে একবার শুরু থেকে আপনাদের ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে চলুন। তাহলে আইন গইন পড়া কি পড়তে হবে? আইন গইন, এবার এগুলো কেমন করে জুড়ে পড়তে হবে? বা, আইন দাল পড়ুন। বা, আইন দাল। গইন কাফ। গইন কাফ। দেখুন صاد عين تا غين نون تا غين নুন। চলুন চলুন তাহলে ফা, কফ আর কাফ কেমন করে পড়তে হবে? ফা, ওয়াও। ফা কেমন করে যুক্ত হচ্ছে? ফা, ওয়াও, ফা, ওয়াও। হুম। ফা, ওয়াও। হুম। চলুন ফা, ওয়াও। আপনারা যারা এসেছেন প্রত্যেকের নাম লিখে নেবেন, হ্যাঁ? প্রত্যেকের নাম লিখে নেবেন। চলুন কিভাবে লিখি সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ। কফ, লাম,
ফা, কফ, ওয়াও, জিম, সা, কাফ, সা, কাফ, ইয়া, কাফ, তা। চলুন, লাম আর মিম, লাম মিম কখনো কখনো জোড় অক্ষর আসে। দেখুন, ইয়া, বা, ইয়া, লাম, বা, ইয়া, লাম, লাম, বা, ফা, নুন, বা, লাম, তা, মিম, র, নুন, মিম। চলুন, আপনাদেরকে আমি বলি, এই সবকটি আপনারা পড়বেন, হ্যাঁ, পুরোপুরি আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে পড়বেন। আপনারা পড়ুন, ভালো লাগবে। এবং একটু প্রথমবার একটু কষ্ট হবে, একটু ধাঁচ, একটু পড়ার তরজ নিয়ম যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার জন্য কি অতি সহজ হয়ে যাবে, অতি সহজ। হ্যাঁ, তো আমি আবার লিঙ্ক আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে আবার লিঙ্ক দিব, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, দেখবেন কয়েক সেকেন্ড দেরি হয়, কয়েক সেকেন্ড ঘুরে পাক খায়, পাক খাওয়ার পরে, পাক খাওয়ার পর দেখবেন একটা সামনে পেজ আসে। আপনারা কি করেন, নিচের দিকে আপনারা জয়েন করে দেন, এরকম টাস্ক জয়েন, জয়েন না করে দেখবেন এডিটেড ডিসপ্লে নেম ইংলিশ লেখা আছে। এক কথায় এখন দেখুন সামনে একটা লেখা আছে ধোঁয়াশে কালার, ওখানে আপনাদের সব রিয়েলমি, মানে যার যার ফোন, ভিভো, এসকে, শামিম লেখা আছে, রিয়েলমি 14X 5GB লেখা আছে। তো এগুলোকে ওখানে টাচ করে মুছে দেবেন, যখন লিঙ্কে ক্লিক করে টাচ করে মুছে দেবেন। মুছে দিয়ে, হ্যাঁ, মুছে দিয়ে আপনারা কি করবেন, আপনাদের যে নামটা লিখে দেবেন। তাহলে পরবর্তীতে আমি নাম তো ডাকতে পারবো শামীম ভাই, হ্যাঁ, মনিরুল আলী ভাই। ঠিক আছে, আমি এখন লিঙ্ক দেবো, সেই লিঙ্কটা আপনারা ক্লিক করে ওইভাবে জয়েন করবেন। ঠিক আছে, আপনাদের আরো এখন টাইম বাকি আছে, 10-15 মিনিট পড়াবো। ঠিক আছে।